মামা 8 নম্বর উঠেছো। কি হলো, যাও যাও না মামা, তাদের চোখ। এই যে শুনতে পাচ্ছেন, আপনি রিক্সা থামান, আমি আপনার রিক্সা যাবো না। কি কথা কানে চায় না, রিক্সাটা থামান। আর আমি কি লোকজন জড়ো করবো, রিক্সা থামান। এই কে আপনি? হ্যাঁ এই এদিকে ফিরেন, গামছা ওঠান দেখি। আপা গামছা সরাইয়ে কি করবো? আমি নামাইতে বলছি, আপনি গামছা নামান। আপা আমি চলে যান, সমস্যা নাই, ভাড়া দেওয়া লাগবে না। আমি কিন্তু লোকজন জড়ো করবো এখন, বলে দিলাম। এদিকে ফিরেন। রাশেদ, তুমি এই জন্যই বলছিলাম তুমি একেবারে রাশি। আপা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আরে তুমি ভয় পাইতেছো কেন? তুমি রেস্টুরেন্টে আমার পিছন পিছন চলে এসেছো। আই লাইক ইট, রিয়েলি লাইক ইট। আপা মাফ করে দেন। তুমি আমাকে বারবার আপা কেন বলতেছো বলো তো? আচ্ছা রাশেদ, তুমি কোনো ডিটেকটিভ না তো? মানে কোনো সিক্রেট মিশনে আসনি তো? আমাকে বলো, আমি কিন্তু কাউকে বলবো না। না আপা, আমি কোনো গোয়েন্দা না, আমি রিক্সা চালাই। আপা দৌড়ো, কিসের আপা? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, বলে দিতেছি। আপা বাড়াবাড়ি আমি অনেক আগেই কই লাইছি, আমার আমি মাফ করে দেন। এখন আমি আসলে যা কইতে আছি সব সত্যি কথা। আমি আসলে একজন রিক্সা চালক, সারাদিন রিক্সা চালাই তো। রিক্সার ভিতরে খালি জোড়া জোড়া ওঠে, কেউ জিএফ লইয়া ওঠে, কেউ বিএফ লইয়া ওঠে। এগুলান দেখতে দেখতে মাথার ভেতরে শয়তান ঢুকে গেছিল। পরে মোরও শখ হইছিলে, মুইও বিএফ হমু, এক মাইয়ারে পড়াইয়া জিএফ বানামু। একদিন ফ্লেক্সি লোডের দোকানে নাম্বার চুরি হইয়া কল দেই, পরে আম্মের ধরেন আর কি। মুই যখন কথা কইছি, আম্মেরও মোর কথা ভালো লাগছে, আম্মের কথা মোর ভালো লাগছে। এরপরে তো মোরা দেখা হলাম, আর এরপরে মুই যে রিক্সা চালক এইটা লুকাইছি, এইটা আমার উচিত হয় নাই। মুই তো প্রেম করতে পারি না। আপা আমি মোরে পুলিশে দিয়েন না, আমারে মাফ করিয়ে দেন। শোনো, আমি তোমাকে কোনো মাফ করতে পারবো না। তুমি যেটা করছো খুব খারাপ করছো। আর তোমাকে আমি বয়ফ্রেন্ড বানাইছি না, তুমি তোমার বিয়ে। তুমি সারা জীবন আমার বিএফ হয়ে থাকবা। আর বিএফ মানে কি শুধু বয়ফ্রেন্ড? বিএফ মানে বেস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে, কিন্তু বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু, তাই না? শুধুমাত্র প্রেমিকই কেন হইতে হবে? তুমি সারা জীবন আমার ছেলে বন্ধু হয়ে থাকবা। ম্যাডাম আমি তো রিক্সা চালাই। তো কি হয়েছে? শোনো, বন্ধুত্ব না এরকম জাতটাতে এগুলো কোনো কিছু মানে না। আর বন্ধুত্ব করতে একটা সুস্থ সুন্দর মন প্রয়োজন।